পিতামাতার সাথে ইহসান করলে, উত্তম ব্যবহার করলে, উত্তম আচরণ দেখালে রব্বুল আলামিন কি দেন? জান্নাত দেন। কি দেন? সবাই বলুন। আর যদি পিতামাতার সাথে আমরা যদি ইহসান না করি, সুন্দর আচরণ না করি, সৎ ব্যবহার না করি, উত্তম কথা না বলি, তাহলে আমাদেরকে রব্বুল আলামিন শাস্তি স্বরূপ কি দিবেন? জাহান্নাম দিবেন। কে দিবেন? এই জন্য মা হাক্কুল ওয়ালিদাইনে ইলা ওয়ালাদিহিমা, একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর আমার পিতামাতার কি হক নিহিত আছে? রব্বুল আলামিনের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জাহান্নাম, তোমার পিতামাতা তোমার জান্নাত। অর্থাৎ তুমি পিতামাতার সাথে ইহসান করবে, সুন্দর আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, পিতামাতার খেদমত করবে, রব্বুল আলামিন তার বিনিময়ে তোমাকে জান্নাত দিবে। কিন্তু অপরপক্ষে পিতামাতার সাথে অসৌজন্যমূলক আচরণ, দুর্ব্যবহার, খারাপ আচরণ যদি করো, তাহলে রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবেন না, বরং তোমাকে জাহান্নাম, দুজখ অর্থাৎ অগ্নিকুণ্ড দুজখ দিবেন। নাউযুবিল্লাহ। এই জন্য প্রথম ফায়দা হবে পিতামাতার সাথে ইহসান করলে, ভালো আচরণ করলে প্রথম ফায়দা হবে যে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর ফায়দা হলো পিতামাতার সাথে সৎ ব্যবহার করলে, সৌজন্যমূলক আচরণ করলে, সুন্দর ব্যবহার করলে রব্বুল আলামিন আমাদেরকে হজ্জাতাম মাবরুরা, আয় হজ্জাতাম মাকবুলা, কবুল হজ্জের সওয়াব দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ভাই হাদিস শরীফের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রওয়ায়াত করেন, তিনি বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিহি ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্বালু ওয়া ইন্না মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি, কোন অনেক সন্তান তার পিতামাতার চেহারার দিকে রহমতের নজরে, ভালোবাসার নজরে, অনুকম্পার নজরে, সৎ নজরে যদি তার পিতামাতার দিকে তাকায়, রব্বুল আলামিন বলেন প্রতিদিন নজরের বিনিময়ে রব্বুল আলামিন হজ্জাতান মাবরুরা, আয় হজ্জাতান মাকবুলা, একটা কবুল হজ্জের সওয়াব দিয়ে দেবে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দৈনিক আমার পিতামাতার প্রতি রহমতের নজরে, ভালোবাসার নজরে, দয়ার নজরে, মায়ার নজরে যদি দৈনিক 100 বার যদি তাকাই, তাহলে আমি 100টা মকবুল হজ্জের সওয়াব পাবো নাকি? আল্লাহর নবী বলেন, কারণ অবশ্যই পাবেন। অর্থাৎ আমরা যদি মহব্বতের নজরে, ভালোবাসার নজরে, অনুগ্রহের নজরে, অনুকম্পার নজরে যদি আমাদের পিতা মাতার প্রতি যদি 112 দৈনিক তাকাইয়া থাকি, রব্বুল আলামিন আমাদেরকে 100 মকবুল হজের সওয়াব দিয়ে দিবে। তাহলে প্রথম ফায়দা হলো পিতামাতার সাথে ভালো আচরণ করলে প্রথম ফায়দা হলো জান্নাত পাওয়া যাবে। 2 নম্বর ফায়দা হলো কি? যে রব্বুল আলামিন মকবুল হজের সওয়াব দিবেন। বলুন না সুবহানাল্লাহ। নফল মকবুল হজের সওয়াব দিবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিদিন পিতামাতার প্রতি নেক নজর, ভালোবাসার নজর দেওয়া কি টাকা লাগবে নাকি?
না লাগবে না, কিন্তু আজকের মাহফিল থেকে আমরা এই ওয়াদা করতে পারি যে প্রতিদিন আমরা ভালোবাসা আর মহব্বতের নজরে আমাদের পিতামাতার দিকে প্রতিদিন একবার দেখবো ইনশাআল্লাহ। আর যত বেশি দেখবেন তত বেশি হজ্জে মকবুল নফল, হজ্জে মকবুল অর্থাৎ কবুল নফল হজ্জের সব রব্বুল আলামিন আমাদের নামা আমলে দিবেন, বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর, রব্বুল আলামিন আমাদের পিতামাতার খেদমত করলে রব্বুল আলামিন আমাদের সম্মান বাড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ। আর যদি বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিভাবে সম্মান বাড়িয়ে দেবেন? আমি দু একটি ঘটনা না বললে আপনারা বলে আসবে না, এই জন্য আপনারা নাম শুনেছেন হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন কিনা? হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের জীবন দশায় তিনি ইয়ামেনে বসবাস করতেন। কোথায়? ইয়ামেনে বসবাস করতেন। কিন্তু রাসূলের প্রতি অত্যন্ত গভীর ভালোবাসা, গভীর শ্রদ্ধা, গভীর মহব্বত। রাসূলের সাথে দেখা হয়ে গেলে তিনি সাহাবীর মর্যাদা পেয়ে যাবেন। আমার বন্ধুগণ, এখানে 2টা শিক্ষা আছে। আমি ঘটনাটা বলার পর আমি পরে শিক্ষাটা বলবো, কারণ সাহাবী আবেগ দেখান নেই। তিনি একজন বৃদ্ধা মা ছিলেন, মা অসুস্থ, মার খেদমত করতে হয়, মাকে দেখে শুনে করতে হয়। ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে একখানা চিঠি পাঠালেন। ওগো আল্লাহর নবী, বিশ্বনবী, দয়াল নবী, যাকে দর্শন করলে সাহাবীর মর্যাদা পাওয়া যাবে, কিন্তু আমার মনে চটপট করতেছে, আমার মনে অনেক ভালোবাসা আপনার প্রতি, অনেক আবেগ আপনার প্রতি, আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু আমি কেমনে দেখা করব? আমার বৃদ্ধা মা আছেন, আমার বৃদ্ধা মাকে আমি কেমনে একা রেখে আসি? আল্লাহর নবী চিঠির জবাব বলেন, আর নবীর প্রেমিক ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি, তুমি আমাকে দেখতে আসতে হবে না, তুমি তোমার পিতামাতার খেদমতে নিয়োজিত থাকো। সুবহানাল্লাহ। ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি আবেগ দেখালেন না, এই জন্য আবেগের নাম ইসলাম নয়, আমলের নাম হলো ইসলাম, ঠিক কিনা? কিন্তু তিনি যদি আবেগ দেখাতেন যে রাসূলের সাথে যদি আমার সাক্ষাৎ হয়ে যায়, আমি সাহাবীর মর্যাদা পেয়ে যাব, আর একজন সাহাবীর মর্যাদা দুনিয়ার পৃথিবীর সকল মানুষ যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি একজন সাহাবী রাখা হয়, তাহলে কোন পাল্লা ভারী হবে? জোরে বলুন, কোন পাল্লা ভারী হবে? সাহাবীর পাল্লা। তাহলে তিনি তো আবেগ দিয়ে সাহাবী মর্যাদা লাভ করার জন্য মায়ের খেদমত ছেড়ে আসার কথা ছিল, তিনি আসেন নাই, রাসূলের কাছে চিঠি দিয়েছেন। রাসূল বলেছেন, আমাকে দেখার দরকার নাই, তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবার খেদমত করো, তুমি সেখানে থাকো। আমার বন্ধুগণ, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনুন, কথাগুলো উপলব্ধি করুন। এই ঘটনা শুধু বলার জন্য নয়, শিক্ষা গ্রহণ করার জন্য বলছি। আমার বন্ধুগণ, ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মায়ের খেদমতে নিয়োজিত রইলেন, মায়ের খেদমত করতেছেন। এদিকে আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন দ্য সেকেন্ড ক্যালিফ অফ মুসলিম উম্মার দ্বিতীয় খলিফা, ঠিক না? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের ওফাতের পর, ইন্তেকালের পর 4 জন খলিফা এই পৃথিবীর রাষ্ট্রপ্রধান ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চারজন একদিন নয় দুই দিন নয় সুদীর্ঘ 30 বছর এই পৃথিবীর রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে এই চারজন খলিফা মুসলমানরা কিভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে সেই মেসেজ সেই শিক্ষা ওনারা দিয়ে গেছে ঠিক না ও কি রাষ্ট্র পরিচালনা করেছিলেন ওনাদের কনস্টিটিউশন কি ছিল ওনাদের কনস্টিটিউশন ওনাদের সংবিধান ছিল পবিত্র কোরআন ঠিক কিনা এই 30 পারা কোরআনের বিধান ওনাদের কনস্টিটিউশন ছিল ওনাদের সংবিধান ছিল নবীরা অপরে খুলাফায়ে রাশিদিনরা কোন কনস্টিটিউশনের ভিত্তিতে দেশ পরিচালনা করেছিলেন পবিত্র কালামুল্লাহ শরীফের ঠিক কিনা আমার বন্ধুগণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সম্বন্ধে বলা হয়েছে অরজ পৃথিবী করেছে শাসন দুলার তত্ত্বে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি অরজ পৃথিবীর শাসন করতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী নির্দেশ দিলেন হে ওমর আমার এক মাহবুব আমার এক প্রেমিক হযরত ওয়াসকারনি রাহমাতুল্লাহ আলাইহি একদিন এই মদিনায় আসবে একদিন সে মদিনায় আগমন করবে সেই দিন আমি থাকবো না হে ওমর যখন হযরত ওয়াসকারনি রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় আসবেন তুমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওয়াসকারনি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে দোয়া নিও তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী আর ওয়াসকারনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সাহাবী নয় এরপরে মায়ের খিদমত করার কারণে রব্বুল আলামিন ওয়াসকারনি রাহমাতুল্লাহ আলাইহি মর্যাদা আকাশচুম্বীভাবে বৃদ্ধি করে দিলেন বলুন না সুবহানাল্লাহ এই জন্য মায়ের খিদমত করলে মর্যাদা বাড়বে না কমবে বাড়বে বিসমিল্লাহ নারায়ে তাকবীর হযরত ওয়াসকারনি রাহমাতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তিনি যখন মদিনায় আসলেন হযরত সংক্ষেপ করে বলতেছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার জন্য আপনি দোয়া করেন আমার জন্য কি করেন দোয়া করেন তখন হযরত ওয়াসকারনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আপনি হলেন সাহাবী আর আমি হলাম তাবী আপনার মর্যাদা বেশি আপনি আমার জন্য দোয়া করবেন আপনার জন্য আমি কিভাবে দোয়া করব আমার বন্ধুগণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াসকারনি রাহমাতুল্লাহ আলাইহি তুমি পিতামাতার খিদমত করার জন্য রব্বুল আলামিন তোমার মর্যাদা এত বেশি বৃদ্ধি করলেন আল্লাহর নবী আমাকে ওসিয়ত করে গেছেন ওয়াসকারনি রাহমাতুল্লাহ আলাইহি যখন মদিনায় আসবে হে ওমর তুমি ওয়াসকারনি রাহমাতুল্লাহ আলাইহির কাছে দোয়া চাইবে হে ওয়াসকারনি রাহমাতুল্লাহ আলাইহি আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা হতে পারি আমার জন্য তুমি দোয়া করো হযরত ওয়াসকারনি রাহমাতুল্লাহ আলাইহি
রাসূলের এই সুসংবাদ পেয়ে অত্যন্ত খুশি হলেন, অত্যন্ত আবেগপ্রদ হলেন, অত্যন্ত মায়া ভরা কান্না দিয়ে আল্লাহর নবীর প্রশংসা করলেন। আমার বন্ধুগণ, এই ঘটনা থেকে শিক্ষা হলো পিতামাতার খেদমত করলে রব্বুল আলামিন মর্যাদা বৃদ্ধি করে দেন। এই জন্য আরো অনেক পয়েন্ট ছিল। কোরআন তো এক মহা